এনসিপির অবস্থানটি আসলে এখনো আগের মতো না যে তারা সেটি সই করবে না। এখন যে নতুন করে সংবিধান সংস্কার পরিষদের কথা বলে যে ঐকমত্য কমিশন যে নতুন ধারাটি সংযুক্ত করেছে, এখন কি আপনারা একমত অবস্থানে আছেন কিনা, নাকি কোনো পরিবর্তন হবে আপনাদের ভিতরে এখনো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে ৭১-এর জার্নালের সকল দর্শক শ্রোতাকে। আমরা শুরুতেই বলেছি জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক স্বীকৃতি এবং এই জুলাই অধ্যাদেশ বাস্তবায়ন প্রক্রিয়া সম্বন্ধে আমরা স্বচ্ছ ধারণা পাওয়ার পরেই আমরা এই ব্যাপারে সিডি স্যারের ব্যাপারে আমরা ঐক্যমত করব এবং আমরা সিডি স্যারের জন্য অপেক্ষা করছি। আমরা বলেছি যে জুলাই যে অধ্যাদেশ মানে প্রধান উপদেষ্টা জারি করবে, তার মাধ্যমে যে জনগণ যে রায় দিবে, তারপরে হচ্ছে আমাদের আসলে এখানে সই করা কার্যকর হবে। তার আগে যদি ধরুন আমরা এখানে সই করি বা সই না করি, এতে কোনো আসলে যায় আসে না। জনগণ যখন আপনাকে ম্যান্ডেট দিবে, তখন আমরা মনে করি সকল রাজনৈতিক দলকে সই করলে এটা বেশি ইফেক্টিভ হয়। তো আমরা শুরু থেকে আজকে যে জিনিসটি নিয়ে আলোচনা হচ্ছে যে এখানে গণভোটের সময় নিয়ে আলোচনা হচ্ছে, আমরা কিছু কিছু রাজনৈতিক দল গণভোটের সময়টা আগে চেয়েছেন, যাতে নির্বাচনের আগে নভেম্বরে। আমরা দলগতভাবে সেটিকেও আজকে আমরা স্বাগত জানিয়েছি। এছাড়াও নোট অফ ডিসেন্টের ব্যাপারে সরকার যে ঐকমত্য কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, সেটাকেও আমরা ইতিবাচক হিসেবে দেখছি এবং আমাদের দাবির বাস্তবায়ন হয়েছে বলে আমরা মনে করি। এছাড়াও পরবর্তী যে সংসদের উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি খুব একটা খারাপ কিছু হয়নি। কারণ আমরা দেখেছি যে যারা পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন, তারা পরবর্তীতে দাবিগুলো বাস্তবায়ন করেন না, দলীয় স্বার্থে এবং ব্যক্তি স্বার্থে বা কোনো গোষ্ঠী স্বার্থে। যেটা ৯০ পরে আমরা দেখেছি, ৯০ পরে একটি স্ট্যাটাল ইস্যু ছিল, তত্ত্বাবধায়ক ইস্যু, কিন্তু একটি দলীয় সরকার এসে এই স্ট্যাটাল ইস্যুতে আবার অস্বীকার করে, যার কারণে ৯৬-তে আমাদের অনেক হাঙ্গামা হয় এবং হরতাল অবরোধের মধ্য দিয়ে আবার পরবর্তীতে ২টি ইলেকশন করা লাগে ৯৬। এই জন্য আমরা মনে করবো যে পরবর্তী পার্লামেন্টকে যে সময়টুকু বেঁধে দেওয়া হয়েছে, যদি এই সময় তারা না করতে পারে, জুলাই মানে কার্যকর হয়ে যাবে, সেটা একদম খারাপ না। তারপরে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস উনি এটা গণভোট দিয়ে যদি এটা সবার আগে যদি এটা স্বীকৃতি নিয়ে নিতে পারতেন এবং গণভোটের মধ্যে রায় নিয়ে নিতে পারতেন, তারপরে যদি হচ্ছে জাতীয় সংসদ ইলেকশনটা পরে করেন, তার থেকে বেশি টেকসই হবে বলে আমরা মনে করি এবং আমরা তাই দাবি করি। এবং বিশেষ করে জামাত ইসলাম সহ অন্যান্য দলগুলো যে দাবিটা করেছে যে আগেই গণভোটটা হয়ে যাওয়া উচিত, আমরা তাহলে কি সেভাবে আপনারা আমরা দাবি করিনি। আমরা বলেছি সনদে সই ২ বছর করবেন? যদি কারণ হওয়া আপনি উচিত হবে না, সমস্যা নাই। আজকের দিনের আগেও ঘটনার পর বক্তব্যে যতটুকু এতক্ষণ বলছিলেন, তাতে যে ধরনের ধারাগুলো নতুন করে পরামর্শগুলো এসেছে, তাতে আপনারা মনে করছেন যে ভালো হয়েছে। তার মানে কি এখনো আপনারা সই করেনি? তাহলে কি ৩১ অক্টোবর তো সই করবার সময়সীমা বেঁধে দেওয়া আছে, তাহলে কি এর মধ্যে করবেন? সেটা ঠিক না। আমরা সই তো আমরাই তো এই জুলাই সনদ এবং জুলাই ঘোষণা যাই বলেন, এগুলো তো আমাদের ত্যাগের ফসল। যে বিএনপি সহ অন্যান্য দলগুলো তো ৩ মাসের মধ্যে নির্বাচন দাবি করেছে, এগুলো তো এইটুকু আসছে, সেটা আমাদের অনেক ত্যাগের মধ্যে দিয়ে, আমাদের অনেক চাপের মধ্যে দিয়ে এবং আমাদের রাজপথের সর্বপরিস্থিতির কারণে এতটুকু এসেছে। না হতো ৩ মাসের মধ্যে ইলেকশন দিয়ে দিত এবং এই পুরাতন কাঠামো এবং মৌলিক সংস্কার ছাড়াই। তো আমরা মনে করি আমরা তো সই করার তো সই তো করার জন্য অপেক্ষা করছি। আমরা চাচ্ছি জুলাই যে অধ্যাদেশটি দিবে, এর মধ্য দিয়ে যে গণভোট হবে, এই প্রক্রিয়াটি জনগণের সামনে একদম স্পষ্ট করা হোক, তারপরে হচ্ছে সই করলে সেটা বেশি কার্যকর হয়। আমরা মনে করি না জনগণের যে রায়, তার আগে আমরা আপনারা সই করি। গণভোট চাচ্ছেন আগে? হ্যাঁ, আমরা আগে চাচ্ছি এবং অধ্যাদেশটি আগে দিয়ে দেওয়া হোক, অধ্যাদেশের পরে গণভোট হোক, তারপরে আমরা তারপরে আমরা আপনারা মনে সই করি করবেন। আচ্ছা, আপনাদের সবচেয়ে বেশি অবস্থান হচ্ছে এখানে পরিষ্কার। সিরাজুল ইসলাম, আপনার যদি কোনো মন্তব্য থাকে না, আজকের এই বিষয়ে বা ওনাদের কাছে কোনো প্রশ্ন থাকে। ধন্যবাদ তানিয়া আপা, আপনাকে ধন্যবাদ। আমার ৭১ টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতা, বাবুল ভাই আছেন, অ্যাডভোকেট আতিক, তারপরে শেষির ভাই আছেন, সবাইকেই ধন্যবাদ। আমার যে মন্তব্য আজকের এই প্রেক্ষাপটে, সেটা হচ্ছে যে জাতীয় ঐক্যমত্য কমিশন আসলে যে কাজ করেছে, আমার কাছে মনে হয় যে তার খুব একটা ভালো রেজাল্ট আমরা পেলাম না। ভালো রেজাল্ট পেলাম না এই কারণে বলছি যে যেখানে ঐক্য প্রতিষ্ঠার কথা ছিল, সেখানে চরমভাবে অনৈক্য প্রতিষ্ঠা হয়েছে। এই দেখুন, এনসিপি সই করেইনি, সই করবে এখনও তার নিশ্চয়তা নেই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে সুপারিশগুলো আজকে জমা দেওয়া হয়েছে, সেই সুপারিশে আলোচনায় ছিল না বা সনদে যুক্ত নেই, এইরকম বেশ কিছু সুপারিশ দেয়া হয়েছে। যেমন
ওই উচ্চ কক্ষ কিভাবে গঠিত হবে সেই বিষয়টা নোট অফ ডিসেন্ট কিন্তু দিয়ে রেখেছে বিএনপি, এবং তার একটা আলাদা বক্তব্য আছে। সেই বক্তব্য না গ্রহণ করে অন্যভাবে দেওয়া হয়েছে, যেটা বিএনপির চাওয়া পাওয়া প্রত্যাশা বা তাদের যে নোট অফ ডিসেন্ট সেইগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি। এইভাবে যদি এই সুপারিশ বাস্তবায়ন, এই সুপারিশের আলোকে যদি জুলাই সনদ বাস্তবায়ন করা হয়, তাহলে কিন্তু বিএনপির পক্ষ থেকে বিরোধিতা থাকবে, এবং যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে কিন্তু বিএনপি সেটা বাস্তবায়ন করতে যাবে না। পাশাপাশি জামাত ইসলাম যে গণভোটটা চাচ্ছে বা এনসিপি চাচ্ছে, বিএনপি সেটা ওইভাবে চাচ্ছে না, যেটা জামাত চাচ্ছে আগেই গণভোটটা করতে। তো এই যে অর্থাৎ গুরুত্বপূর্ণ কোনো জায়গায় কিন্তু ঐকমত্য হয়নি। এবং আজকে আমি মনে করি যে বিএনপির সালাউদ্দিন আহমেদ যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যটা যথার্থই। তিনি বলেছেন যে ঐকমত্য কমিশন অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা দিয়েছেন। এই কথাটা আমি মনে করি যে যুক্তিযুক্ত এই অর্থে যে যেখানে আলোচনা হয়ে এক জায়গায় থাকলো, সেই আলোচনাকে বাইপাস করে অথবা চাপা রেখে অথবা তার সাথে এক্সটেনশন আরও কিছু অ্যানেক্স করে যুক্ত করে নতুন করে সুপারিশ দেওয়া হলো, এবং সেই সুপারিশ যদি বাস্তবায়ন করা হয় তাহলে ঐক্যটা তো প্রতিষ্ঠা হইল না। সেই জায়গা থেকে পরিষ্কার করে বোঝা যায় যে জাতীয় ঐকমত্য কমিশন যে কাজটা করেছে বেসিক্যালি গত প্রায় 1 বছর ধরে, এই 1 বছরের যে চেষ্টা প্রচেষ্টা বা তাদের কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের খুব বেশি ভালো কোনো রেজাল্ট আসলো না। আমি মনে করি যে যে পরিস্থিতি এখনও রাজনৈতিক অঙ্গনে বিরাজমান, বিশেষ করে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপি, এই সমস্ত দলের অবস্থান একেবারেই এক একজনের এক এক রকমের অবস্থানে আছে। এখানে ঐক্যের কোনো নমুনা নিশানা কিছুই দেখা যাচ্ছে না।